তো আজ যে টপিক নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব সেটা হলো ভরকেন্দ্র নির্ণয়। তো কিভাবে সহজভাবে ভরকেন্দ্র নির্ণয় করতে হয় তো আজ তোমাদের সেটা দেখাবো। তো তোমরা এখানে দেখো একটা চিত্র আঁকানো হয়েছে। তো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবা যে প্রতিসম আর অপ্রতিসম বা প্রতিসম বা প্রতিসম নয় কোনটা, এটা তোমরা আগে প্রথমে খেয়াল করবে। যদি প্রতিসম হয় তাহলে সেখানে ওয়াই নির্ণয় করবা, আর যদি অপ্রতিসম হয় সেখানে এক্স ওয়াই দুটোই নির্ণয় করবা। যেমন প্রতিসম হতে পারে আই টি। প্রতিসম মানে হলো যেগুলো অক্ষর খুব সহজে সমান ভাগে ভাগ করা যায় তাদেরকে প্রতিসম বলে। আর অপ্রতিসম হলো যেগুলো অক্ষরকে সমান ভাগে ভাগ করা যায় না তাদেরকে অপ্রতিসম বলে। ঠিক আছে? অপ্রতিসম এল জেড এগুলো হতে পারে। তো আমাদের কাছে আমার একটাই প্রশ্ন, তো কোনগুলো এ বি সি ডি মধ্যে প্রতিসম আর কোনগুলো প্রতিসম নয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমরা দেখি এই ম্যাথটা আমরা এখন করি। এটা হলো প্রতিসম আই সেকশন যেহেতু। তো সেকশন মানে কি? সেকশন হলো শাখা, বা এখানে কয়টি সেকশন আছে তোমরা দেখো। তো এখানে দেখো এই যে একটা সেকশন, এই যে একটা সেকশন, এই যে একটা সেকশন, তো এখানে জয়েন্ট আছে। এই জয়েন্টের সাথে আমরা পুরোপুরি কি করব, লাগাই দিব। তো একটা জয়েন্ট হয়ে গেল। তো এটা একটা সেকশন বা শাখা বলে, বা ব্রাঞ্চ যাকে বলা হয়। তো এখানে দেখো এখানে একটা সেকশন, দুইটা। তো তিনটা সেকশন আমরা অলরেডি পেয়ে গেলাম। তো এটা প্রথমে আমরা ওয়ান ধরি, এটা আমরা টু সেকশন, এটা হলো থ্রি সেকশন। তো এগুলো সেকশন হলো, তো সেকশনগুলো দেখো আয়তনকার ক্ষেত্র মতো। তো আয়তনকার ক্ষেত্র মতো এরকম সেকশন, তো আয়তন। তো আমরা এটা নির্ণয় করবো এখন, তোমরা দেখো। তো আয়তন ক্ষেত্রফলে আমরা লিখবো এ দিয়ে প্রকাশ করব A1। তো আয়তন ক্ষেত্রফল সমান সমান আমরা জানি কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো 20 ইন্টু 4 ইকুয়াল 80 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? তারপর দেখো, তো এই বাঁশটা আমরা একবারে নির্ণয় করব। তো এখানে এটা আমি আগেই বলছি এটা প্রতিসম, তার জন্য এখানে ওয়াই নির্ণয় করব। তো এখানে ওয়াই হলো 4, এটা উচ্চতা। তো পরে আমরা 2 দিয়ে ভাগ দিব, যে কোনো জিনিস থাকলে বা যে কোনো সংখ্যা থাকলে ওটা 2 দিয়ে ভাগ দিতে হয় ওয়াই বা এক্স এর ক্ষেত্রে। তো পরে 2 দিয়ে ভাগ দিলে হবে কত, দেখো তোমরা, এটা ইকুয়াল 2 সেন্টিমিটার। তো আমরা একটা কাজ শেষ। তো আমরা এখন 2 নম্বরে যাব বা 2 সেকশনে যাব আমরা। তো এখানে আমরা A2 দিব, A2 ইকুয়াল। তো 2 সেকশনে তোমার দেখো এখানে দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে। তো এখানে প্রস্থ আছে 4 সেন্টিমিটার আর উচ্চতা আছে 16 সেন্টিমিটার, বা দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো লিখতে পারি 16 ইন্টু 4। তো এখানে 4 আছে, এখানে বুঝিয়ে দিয়েছে তারা 4 সেন্টিমিটার। তো এটা গুণ করলে হবে 64 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? তারপরে এখানে আমরা ওয়াই টু নির্ণয় করবো আগের মতো। তো এখানে একটা জিনিস খেয়াল করো, তোমরা যে কোনো একটা পিলার বা বাঁশ যাই করো না কেন, বা একটা গাছ দিয়ে একটা উদাহরণ আমি দেই। তো নিচের টুক তো তোমরা বাদ দিতে পারবে না। একটা যদি তোমরা যদি পিলার যদি তৈরি করো, যদি নিচের টুক যদি বাদ দাও তাহলে উপর টুক কি থাকবে? কখনো থাকবে না। তার জন্য নিচের টুক ধরে নিতে হবে। তার 4 আর 6 আমরা 4 আর 16 যোগ করলে কি হবে, 20। ঠিক আছে? তো 4টা যেরকম আছে ওরকমই থাক। ঠিক আছে? তারপরে প্লাস দিলাম। তারপরে এখন 16 এর 2 দিয়ে ভাগ দিতে হবে। কত আসে? আসে 12 সেন্টিমিটার। ঠিক আছে? তারপরে আমরা এখন সেকশন নির্ণয় করব 3। তো সেকশন 3 ক্ষেত্রে তোমরা দেখো এখানে আয়তন ক্ষেত্রে আছে। তো ওয়াই 3 ইকুয়াল, তো এখানে দৈর্ঘ্য প্রস্থ আছে। তো এখানে দৈর্ঘ্য আছে 4 সেন্টিমিটার আর প্রস্থ আছে 16 সেন্টিমিটার। তো আমরা 16 ইন্টু 4 হবে কত, 16 ইন্টু 4 তাহলে হবে
64 সেন্টিমিটার, বা সরি 64 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তো সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার হয়। ঠিক আছে, তারপর তোমরা এখানে দেখো, ও এটা আমি এ লিখবো, y3 এখানে করতে হবে। তো আমি আগেই বলছি একটা পিলার বা খুঁটি, তো 4, এখানে আমরা কি করব, 4 লিখবো, তারপরে যোগ 16 ইন্টু উপরে আছে 4, 4 আমরা 2 দিয়ে ভাগ দিব, যা আসবে তাই হবে। তো এটা আমরা ক্যালকুলেশন করলে হবে 22 সেন্টিমিটার। তো সুতরাং আমার এখন ওয়াই ভার ইকুয়াল লিখবো, এটা হলো সূত্র a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 ডিভাইডেড a1 প্লাস a2 প্লাস a3। ঠিক আছে, তো এটা হলো সূত্র, বর্গেন্দ্র নিম্ন একটা সূত্র। তো আমরা এখন এই মানগুলো বসাই দেবো। আমরা এর মান পেয়েছি কত, 80 বর্গ সেন্টিমিটার। তো আমরা এর মান কত দিব, 80 বর্গ সেন্টিমিটার। তো 80 ইন্টু 2, তারপরে আছে a2 এর আয়তন। a2 এর আয়তন আমাদের হয়েছে 64, তারপর আছে y2 হয়েছে 12, তারপর প্লাস a3 আয়তন হয়েছে 64 ইন্টু y3 আয়তন y3 হয়েছে 22। তো এখানে আমরা ব্র্যাকেট দিব, তারপরে ডিভাইডেড a1 মান হলো 80 প্লাস a2 এর মান হলো 64 প্লাস a3 মান হলো 64। ঠিক আছে, তো আমরা এখন এটা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করলে হয় 11.23 সেন্টিমিটার। তো আমাদের আই সেকশনটি নির্ণয় করা হলো। ঠিক আছে, তো এভাবে খুব সহজভাবে তোমরা আই সেকশন নির্ণয় করতে পারবে। তো আজ এই পর্যন্তই। তো এই ডিপ্লোমা মেন বইগুলো তোমার অবশ্যই ভিডিও পাবে, তার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যে কোনো সমস্যা থাকলে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি সলভ করার জন্য চেষ্টা করব। আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।